দেশের রাজনীতি এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মুখরিত হয়ে ওঠে। তার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২রা জানুয়ারি এই কর্মসূচি আয়োজন করা হয়। আসরের নামাজের পরপরই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মিলাদ পাঠ ও ধর্মীয় আলোচনায় অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন জুড়ে শান্তি ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় থাকে। মাগরিবের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন হল ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ও সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিতি ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা যখনই ভাবি, আমাদের যখনই মনে হয়, তখনই বুকটা অনেক খালি লাগে। এই কারণে যে আমাদের মা, আমাদের মাতৃতুল্য নেত্রী যাকে বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধরনের নেত্রী। আমরা সত্যিকার অর্থেই তাকে আমরা মাতৃতুল্য নেত্রী হিসেবেই বিবেচনা করি। মুনাজাতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। একই সঙ্গে তার ছেলে প্রয়াত আরাফাত হোসেন কোকো, স্বামী জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য দোয়া করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খলার মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল শেষ হয়। মশিউর রহমান মহিন, প্রজন্ম ২৪। ছাত্রদল কেন্দ্রীয়